রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ভবিষ্যতে লেবার পার্টি সরকারের অধীনে কর বৃদ্ধির আশঙ্কায় এবছর রেকর্ড সংখ্যক ধনকুবের যুক্তরাজ্য ছাড়তে চলেছেন। অভিবাসন পরামর্শক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে অন্তত $1 মিলিয়ন সম্পদ আছে এমন 9,500 ব্যক্তি ব্রিটেন ছাড়তে পারেন। এই সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। ইনভেস্টমেন্ট ফার্ম নিউ ওয়ার্ল্ড ওয়েলথ প্রায় 1.5 লাখ অতিধনী ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে। এদের মধ্যে আছেন বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সিইও, সভাপতি, পরিচালক এবং ম্যানেজিং পার্টনারের মতো গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা, যারা নতুন কোনো দেশে গিয়ে অন্তত 6 মাসেরও বেশি সময় অবস্থান করেছেন। 2017 থেকে 2023 সাল পর্যন্ত 16,500 জন মিলিয়নিয়ার যুক্তরাজ্য ছেড়েছেন। ব্রেক্সিট ও ইউক্রেন সংঘাতের মতো অর্থনৈতিক চ্যালেঞ্জের সঙ্গে যুক্তরাজ্যের রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগ ও সম্পদ সংরক্ষণের নিরাপদ স্থান হিসেবে দেশটির আবেদন কমিয়ে দিচ্ছে। ফলে অনেক মিলিয়নিয়ার যুক্তরাজ্য ছেড়ে আরও স্থিতিশীল দেশে স্থানান্তরিত হতে চাইছেন। আসন্ন নির্বাচনে লেবার পার্টি জয়ের সম্ভাবনা এই দেশ ত্যাগকে আরও উস্কে দিয়েছে। লেবার পার্টি ধনী ব্যক্তিদের লক্ষ্য করে কিছু খাতে কর বাড়ানোর পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে বেসরকারি স্কুলগুলো থেকে 20% ট্যাক্স বিরতি সরিয়ে রাজ্য স্কুলগুলোর জন্য আরও শিক্ষক নিয়োগ, যুক্তরাজ্যের অস্থায়ী বাসিন্দাদের জন্য করের ফাঁকফোকর বন্ধ করা এবং বেসরকারি ইকুইটি সংস্থাগুলোর কর বৃদ্ধি করা। তবে নির্বাচনে যাই ঘটুক না কেন, প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি যুক্তরাজ্যে থাকবেন। তিনি যুক্তরাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক রয়েছেন। বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নির্বাচনে যেই জিতুক না কেন ধারাবাহিক রাজস্ব নীতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে গত বছরের মতো এবারও সর্বাধিক সংখ্যক কোটিপতি হারাবে চীন। ধারণা করা হচ্ছে এবছর 15,200 জন মিলিয়নিয়ার চীন ছাড়বেন। গত বছর এ সংখ্যা ছিল 13,800 জন। যুক্তরাজ্যের পর তৃতীয় অবস্থানে রয়েছে ভারত, যেখানে 4,300 মিলিয়নিয়ার দেশ ছাড়তে চাইছেন, যা আগের বছর ছিল 5,100 জন। এদিকে গত 10 বছরে যুক্তরাজ্য, জাপান এবং হংকংয়ে মিলিয়নিয়ারের সংখ্যা হ্রাস পেলেও মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলোতে এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে।